তো প্রথমে যদি আমি আইডি ভেরিফিকেশনের কথা বলি, আইডি ভেরিফিকেশনটা কি? আমাদের প্রোফাইলটাকে সিকিউর করার জন্য, আমাদের প্রোফাইলটাকে ফেসবুকের ডাটাবেসে এন্ট্রি করে রাখার জন্য আইডি ভেরিফিকেশনটা গুরুত্ব। এবং কেন এটা করতে হবে যদি আমি বলি, আমরা অ্যাড এক্সপার্ট হিসেবে বা ফেসবুক মার্কেটার হিসেবে কেন করব? আমাদের আইডি সিকিউর করার জন্য। নাম্বার টু হচ্ছে যাতে ইনকেস যদি আমাদের কখনো দেখা যায় যে আমরা আমাদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দিছে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছে, তো সেই ক্ষেত্রে আমরা যাতে আর্লি এটার সলিউশন পেতে পারি ফেসবুক থেকে, সে কারণে এটা। আপনার যদি আগে থেকে আইডি ভেরিফিকেশন করা থাকে সব কিছু, এবং সেই আইডি দিয়ে যদি আপনি ক্যাম্পেইন রান করেন, আপনার সে কোনো কারণবশত যদি বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেডও করে, তাহলেও আপনি ওকে ফেসবুকে অ্যাপিল করবেন। অ্যাপিল করার আপনাকে 2 মিনিটসের ভিতরে সেটা ব্যাক করে দিবে। তো এই জন্য আমাদের ক্ষেত্রে এটা আইডিটা ভেরিফিকেশন করা আসলে অত্যন্ত গুরুত্ব একটা। তা আইডি ভেরিফিকেশনের জন্য মেনলি আপনার ফেসবুক প্রোফাইল থাকতে হবে, যেটার নাম, ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস অবশ্যই ঠিক রাখতে হবে। এবং তৃতীয়ত, এটার সাথে যে আপনার কভার ফটো থাকবে, কভার ফটো বলতে কি, আপনার যে কভার ফটো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যানার বা কভার ফটো, সেটা যাতে আপনার ছবি থাকে, এবং যে আপনার প্রোফাইলটাতে যাতে একটা সুন্দর ক্লিন ছবি থাকে, যেটাতে আপনার সাথে আই কন্ট্যাক্ট করা যাচ্ছে, আপনার ফেসবুক আপনাকে স্ক্যান করতে পারছে, এই ধরনের একটা ছবি। এই 3টে স্টেপ কমপ্লিট করার পর আপনি আসবেন ফোর্থ স্টেপে এসে আপনি আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন, তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং, তার হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার আসার পর এখানে অনেক অপশন পাবেন। এখান থেকে আপনি সব কিছু আপনার দেখে নিতে পারবেন, যাচাই করতে পারবেন। যেমন নাম চেঞ্জের যে বিষয়টা বললাম, যে কারোর নাম যদি এনআইডি কার্ডের সাথে ম্যাচ না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে নামটা আপনি চেঞ্জ করবেন। তো প্রোফাইলে এসে আপনি যদি মিম হুসাইনের আপনার প্রোফাইল যেটা দেখতে পারবেন, কি কি প্রোফাইল আছে, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা দেখাচ্ছে। আমি যদি ফেসবুকের নামটা চেঞ্জ করতে চাচ্ছি, ফেসবুকে ক্লিক করার পর আমার এখানে পপ আপ শো হবে নাম চেঞ্জের, এই যে নেম, ইউজার নেম। তো আমি নেম চেঞ্জে গিয়ে যদি আমার নামটা চেঞ্জ করি, তাহলে আমি ইজিলি চেঞ্জ করতে পারছি, যেখান থেকে চেঞ্জ করতে পারবো। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনি যদি এর আগে করে থাকেন এবং সেটা যদি 60 ডেজের মধ্যে আবার ট্রাই করেন, সেক্ষেত্রে হবে না। মিনিমাম আপনাকে অপেক্ষা করা লাগবে 60 ডেজ, 60 দিন অপেক্ষা করার পর আবার আপনি নাম চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনি নাম চেঞ্জ করে নিলেন, আপনার নাম ঠিক থাকলে ওকে, কিছু করার প্রয়োজন নাই। তারপরে আসবেন কি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে আসার পর আপনি এখান থেকে আরেকটা বিষয় দেখতে পারবেন, আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখান থেকে দেখে নিলাম যে আমার কত। তো এটা আমার যেহেতু প্রোফাইল ভেরিফাই করার জন্য না, এই জন্য ডেট অফ বার্থটাও ভিন্ন দেখাচ্ছে। তাহলে ডেট অফ বার্থটা আমরা কি করব, এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ডেট অফ বার্থে ক্লিক করে ডেট অফ বার্থ নামের মতো করে চেঞ্জ করতে পারবো। তো এই দুইটা বিষয় দেখে নেওয়ার পর আপনি আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। আচ্ছা, এখানে যাওয়ার অ্যাকাউন্ট সেন্টার আসার পর আমরা প্রথমত যেটা করব, এখানে আসার পর যেটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, সেখানে এসে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর যেটা আছে, এইটা আমাদের অন আছে কি না। অন না থাকলে অন করব, যদি অন না থাকে তাহলে অন করতেছি, আর যদি অন থাকে তাহলে তো ভালো কথা, অনই আছে। তো আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। তারপরে আপনি কোনটা করতে যাচ্ছেন, ইনস্টাগ্রামে নাকি ফেসবুকে, সেটা সিলেক্ট করবেন। আমি ফেসবুকে চাচ্ছি। তো ফেসবুকে চাওয়ার পর আপনি যদি পাসওয়ার্ডটা দেন, এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে অপশনগুলো দেখাবে যে আপনার কি কি অন করে রাখছেন আপনি, এবং কি কি আপনি আরও অন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি অন না থাকে, তারও এই অপশনগুলো এইগুলাই আসবে, জাস্ট তখন আপনার এইটা দেখাবে না, এই লেখাটা থাকবে না, তখন এই লেখাগুলো নিচে থাকবে। তো আপনি অলওয়েজ এসএমএস যেটা আছে, টেক্সট মেসেজ এসএমএস, এটা দিয়ে আপনার নাম, এটাতে ক্লিক করবেন, দেন নাম্বারটা দিবেন, নাম্বার একটা কোড যাবে, কোডটা আপনি এখানে সাবমিট করবেন, 6 ডিজিটের একটা কোড, দেন এতটুকুই কাজ, আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অন হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, নাম্বার দিছেন, কোড আসছে, কোড দিছেন, আপনার এটা ঘুরছে, লোডিং নিচ্ছে।
তো এটা প্রবলেম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় ওদের সার্ভারে প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের একই আইপি থেকে বা একই নেটওয়ার্ক থেকে আমরা বারবার ট্রাই করছি বা এর আগেও কেউ ট্রাই করছে, তারও প্রবলেম হচ্ছে, এই কারণে সিমিলার টু আমারও প্রবলেম হচ্ছে। তো এটা যদি হয় তাহলে আমার তখন ব্যাকে চলে আসবো, তারপর আবার ট্রাই করার চেষ্টা করব, তবে খুব বেশি ট্রাই করব না, উপরাউপরি ট্রাই করা থেকে বিরত থাকার চেষ্টা করব। তো তারপরে আমরা কি করব, টু ফ্যাক্টর অথেন্টিকেটর আমাদের অন করা হয়ে গেল। আমরা এখন যাব ব্যাকে আসার পর এই যে দেখেন পার্সোনাল ডিটেলস যেটা আছে, এই পার্সোনাল ডিটেলসে এসে আইডেন্টিটি কনফার্মেশন, এই আইডেন্টিটি কনফার্মেশন হচ্ছে আইডি ভেরিফিকেশন। তো আইডেন্টিটি কনফার্মেশন যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, আমার এখানে বলতেছে ওয়ান ইস্যু ফিক্সড নিড ফিক্সিং। তা আমার এখানে একটা ইস্যু আছে যেটা আগে আমাকে ফিক্সড করা লাগবে, সেটা হচ্ছে কি আমার অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড আছে এই অ্যাকাউন্টটা, এই জন্য এটা বলতেছে। তো আমার ওইটা দেখাচ্ছি না আপনাদেরকে, যে বিষয়টা দেখাতে যাচ্ছি বাকি বিষয়টা আমি দেখাই আপনাদেরকে। তাহলে আপনারা এইরকম যখন আসবেন তখন আপনাদের কি আসবে, এইখানে গেট স্টার্ট থাকবে অথবা এইখানে গেট স্টার্ট থাকবে। তো আপনি গেট স্টার্টে ক্লিক করবেন, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্স এটাতে ক্লিক করবেন। তারপর রানিং অ্যাডসে ক্লিক করার পর আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রিটা কি হবে, বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করছি এই জন্য। গেট স্টার্ট, এস কন্টিনিউ। তারপরে আসবে আপনার এই অপশনটা, অনেকের ডিফারেন্টভাবে আসতে পারে, তবে প্রসেসটা সেম, প্রসেসটা একই, জাস্ট হয়তো বা আপনার ক্ষেত্রে আলাদা দেখাতে পারে ইন্টারফেসটা, আমার ক্ষেত্রে একরকম, তো হতেই পারে। তা রিমেইনিংয়ে কি আমার দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করা আছে, এটা কমপ্লিট, কারণ এটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই দুইটাই ওকে থাকতে হবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে পার্সোনাল আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে আমার একটা করা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর, আমি ইতিমধ্যে করছি সেটা। এখন করব কি, পার্সোনাল আইডিটা আমি সাবমিট করব। এখানে পার্সোনাল আইডিতে ক্লিক করার পর আপলোড আইডিতে আমার একটা আইডি কার্ডের ছবি দিতে হবে, আপলোড ইওর আইডি। তারপরে আপনি এইখানে যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করেন তাহলে এই অপশনটা পাবেন। এই অপশনটা কি পাবেন, আপনার ব্রাউজ ফটোস মানে হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যেই বা কম্পিউটারের মধ্যেই সেভ আছে। আর ইউজ মোবাইল অ্যাপ মানে হচ্ছে আপনি যদি ইউজ মোবাইল অ্যাপ দিয়ে নেক্সট দিয়ে দেন তাহলে এখান থেকে আপনার একটা পপ আপ যাবে, হচ্ছে ফেসবুক, যে মোবাইলে ফেসবুকটা যেটা লগ ইন আছে আমার এই অ্যাকাউন্টে যেখানে মোবাইলে লগ ইন করে রাখছে সেখানে যাবে। যাওয়ার পর সেখান থেকে আমি যদি নোটিফিকেশনটাতে ক্লিক করি অটোমেটিকভাবে সে স্ক্যানার ওপেন করবে এবং সে আমাদের কাছ থেকে কি চাইবে, আমাদের কাছ থেকে আমাদের যে এনআইডি কার্ড আছে বা পাসপোর্ট যেটা আমি সিলেক্ট করে রাখি সেটার কি চাইবে, ছবি চাইবে। তো আমি এটা না, আমি আপনাকে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তারপরে নেক্সটে যাব আমরা। নেক্সটে যাওয়ার পর আসেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এই তিনটা আপনি সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমাদের অনেকের কাছে পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্সও থাকে, ন্যাশনাল আইডি কার্ড থাকে, কারোর কাছে একটা থাকুক। তো আমরা ধরে নিচ্ছি সবার কাছে আমাদের এনআইডি কার্ড আছে। তো এনআইডি কার্ড সিলেক্ট করার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা কি করব, আমাদের যে ল্যাপটপের মধ্যে বা ডেস্কটপের মধ্যে যে ছবিটা ছিল আমরা সেটা এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে নিয়ে আপলোড করে দিব। তো যেহেতু আমাদের এখন নাই, তো আমরা বাকি প্রসেসটা কি, জাস্ট এনআইডি কার্ডটা ক্লিন একটা ছবি নিয়ে আপলোড করে দেওয়া। এটা আপনারা সবাই বেশি যে আমি যেটা ল্যাপটপ থেকে দেখাইছি এখন, আপনারা এটা ট্রাই করবেন মোবাইল থেকে করার জন্য। সেম প্রসেস, যে 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 অপশনগুলোতে আমি গিয়েছি সেখান থেকে আপনাকে যেতে হবে। মোবাইল থেকে করলে সুবিধাটা কি, আপনি মোবাইল থেকে স্ক্যান করে, আপনার কার্ডটা হাতে আসে, আপনি স্ক্যান করে নিয়ে নিতে পারতেছেন। ফেসবুকের মতো করে সাইজটা পিকে নিয়ে নিচ্ছে। জাস্ট সাবমিট করার আগে অবশ্যই লক্ষ্য করবেন আপনার ইমেজ, মানে যে কার্ডের যে পিকটা দিচ্ছেন সেটা ক্লিন আছে কিনা। ক্লিন থাকলে ওকে আছে, আর যদি ক্লিন না থাকে তাহলে আবার রিটেক দিয়ে আর একটা ছবি নেবেন, ছবি নিয়ে ওইটা সাবমিট করবেন। কারণ আপনার যদি ব্লারি হয়, ফেসবুক যদি স্ক্যান করতে না পারে আপনার ডিটেলস, তাহলে সে কিন্তু এটা আপনাকে মানে আইডেন্টিটিটা কনফার্ম করবে না। এখন আসি, সাবমিট দিলে হয়ে যাচ্ছে, আমাদের এতটুকুই কাজ। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কাছে একটা পপ আপ শো করবে, ওরা মেসেজ দিবে যে আমরা 48 ঘন্টার মধ্যে আপনাকে জানাবো, ফেসবুক বলবে। কিন্তু আপনি 5 থেকে 10 মিনিট পরে গিয়ে আপনার নোটিফিকেশনটা কি চেক করবেন। আমি এখান থেকে এক্সিট নিচ্ছি।
নোটিফিকেশনটা চেক করবেন। নোটিফিকেশন আসার পর আপনি দেখতে পাবেন যে ক্যান নট, ইয়োর আইডেন্টিটি ক্যান নট কনফার্ম যদি আসে এরকম, যে ক্যান নট লেখা থাকে আইডেন্টিটি রিলেটেড, তাহলে মনে করবেন যে আপনার আইডিটা মানে ভেরিফাই করতে পারে নাই। আর যদি আপনার এরকম আসে যে ইয়োর আইডেন্টিটি হ্যাজ বিন কনফার্মড, তাহলে ওকে, এটা আপনার হয়ে গেছে কনফার্ম লেখা আসলে। এবং আপনি যদি এখানে আসেন আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করার পর কিন্তু এখানে কি দেখতে পাবেন, কনফার্ম দেখতে পারবেন। কিভাবে, আমি যদি আমার আরেকটা প্রোফাইলে গিয়ে দেখাই আপনাকে, তাহলে আমরা যদি পার্সোনাল ডিটেলসে যাই এবং পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আইডেন্টিটি কনফার্মেশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কি এই যে এভাবে আসবে, ইওর আইডেন্টিটি ইনফরমেশন হ্যাজ বিন কনফার্মড। আমি যদি নোটিফিকেশন থেকে দেখাই কি ধরনের এটা নোটিফিকেশন আসতে পারে, আপনার নোটিফিকেশনটা আসবে এই ধরনের, একটু অপেক্ষা করেন। আপনাদের আসবে হচ্ছে এই যে এরকম, your ID এই যে এরকম, the ID your provide has proof of your identity has now been confirmed, এরকম একটা নোটিফিকেশন আসবে। এরকম আসলে আলহামদুলিল্লাহ আপনার এইটা ডান। এটা ডান করতে পারলে বাকি প্রসেসগুলো একদম ইজি, বাকি প্রসেসগুলো আর কোথাও প্রবলেম হবে না, আপনি ইজিলি সেগুলো করতে পারবেন। তাহলে আমাদের যে আইডেন্টিটি কনফার্মেশনের প্রসেসটা ছিল সেটা আশা করি আপনারা ক্লিয়ার এখন। যাদের কোনো ধরনের এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে কিভাবে করব এরকম না কোয়েশ্চেন, মানে এই রিলেটেড যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে এই এই টপিকের, তাহলে করতে পারেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় যে এইখানে কিভাবে এখানে কিভাবে, তাহলে আপনাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, একটু রেকর্ডেড ক্লাস দেখেন, কারণ প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমাকে আরও আমাদের টপিক কভার করতে হবে। আপনাকে চাইলে আমি এই সবগুলো একবারে বুঝাই দিতে পারবো না, মানে আপনার মাথায় গেঁথে দিতে পারবো না। তো আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে এটা বা এইটা অপশনে কি ছিল আসলে, এরকম থাকলে করতে পারেন এই রিলেটেড। ফলো জিৎ স্যার, আপনি জি বলেন। সবাই নাম দিবেন আসলে, এভাবে ফলো জিৎ স্যার ফলো জিৎ স্যার বেশিরভাগই ফলো জিৎ স্যার, তো আমি কীভাবে বুঝবো কেউ কোয়েশ্চেন করতেছেন। হ্যান্ড রাইজ করছেন ভাইয়া, আপনার নামটা তো শো করতেছে না, আপনি বলেন কোয়েশ্চেন করেন। আচ্ছা, আমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে এই টপিকের উপরে? ভাই জি আমরা যে ওই প্রোফাইলের আন্ডারে যে পেজটা ক্রিয়েট করব, হ্যাঁ, ওই পেজের নেম যেটা দেবো এটাও কি এরকম ভেরিফাই করতে হবে? জি বুঝি না আপনার কোয়েশ্চেনটা। বললাম আমরা যে আমার প্রোফাইলের এগেইনস্টে যে পেজটা ওপেন করব, হ্যাঁ, যে পেজের যে নাম দিব এই নামটাও কি এরকম আইডির মতো ভেরিফাই করতে হবে নাকি? না 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 না, হ্যালো। আপনার পেজ কোনো ভেরিফাই করা লাগবে না, পেজ পেজই, জাস্ট আপনার প্রোফাইলটা সিকিউর করার জন্য ভেরিফাই করলাম। এবং আমরা এটার ইউজ কেসগুলা পরবর্তীতে গিয়ে দেখতে পারবো, এই যে পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পারবো যে কেন আমরা করলাম এটা। ওকে, ধন্যবাদ মিজান ভাইয়া। হ্যালো। জি ভাই। জি বলেন ভাইয়া, ফলো জিৎ স্যার আপনি বলেন। ভাইয়া, জি ভাইয়া আপনাকে বলতেছি। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। হুম তো সেই ক্ষেত্রে আমার এনআইডি অনুসারে নামটা নাই। হুম তো আমি যদি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে চাই তাহলে সেখানে তো আমার তো মনে হয় প্রবলেম হবে, তাই না? অবশ্যই, এই জন্য আপনাদেরকে নামের প্রসেসগুলো কিভাবে চেঞ্জ করবেন সেগুলো দেখাই দিলাম, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা আচ্ছা সেটা দেখাই আচ্ছা। দিলাম। ওকে, কিন্তু দেন তারপর আমার হচ্ছে কিছু ওয়াচ টাইম আছে, বাট আমি যদি নাম চেঞ্জ করি তাহলে কি এই ওয়াচ টাইম ক্ষেত্রে কি কোনো ইফেক্ট করবে?
কোনো ধরনের ইফেক্ট পড়বে না আপনার যে প্রোফাইলের যে ইগুলা অ্যাক্টিভিটিগুলো হয়েছে সব কিছুই সেমই থাকবে, আপনার এখানে কিছু পরিবর্তন হবে না। ও তাহলে আমার মানে এখন আইডেন্টিফিকেশন করতে গেলে আমাকে নামটা চেঞ্জ করে মানে এনআইডি অনুসারে চেঞ্জ করে তারপর আমাকে ইয়ে করতে হবে, এই তো? রাইট। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে বলি এখানে যে অনেকেই আছেন যারা আপনার একটা অ্যাকাউন্ট আছে, চাইলে আপনি আপনার সেই অ্যাকাউন্টে ভেরিফিকেশনটা না করে আপনি ফেসবুকে মানে অনলাইনে কাজ করার পারপোসে আপনি আপনার নিজের নামে একটা আইডি খুলতে পারেন। সেটা খুলে আপনি সেটাকে ভেরিফাই করে নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ রেখে ঠিক করে রেখে আইডিটা ক্রিয়েট করবেন, নাম ঠিক রেখে ক্রিয়েট করবেন, তারপরে ওইটাকে ভেরিফিকেশন করে নিতে পারেন। তাহলে আপনার যেটা আগের এক্সিস্টিং অ্যাকাউন্ট ছিল সেটা থেকেই গেল, জাস্ট আপনি আপনার ফেসবুকে পারপোসে ব্যবহার করার জন্য একটা মানে রেডি টু ইউজ একটা অ্যাকাউন্ট করে ফেললেন আপনি। জি জি ভাইয়া, ধন্যবাদ, আসলে সুন্দর পরামর্শ দিচ্ছেন। ওকে, আপনি ওকে, যদি থ্যাংক ইউ ভাইয়া। সবার উদ্দেশ্যে আবারও বলি, আপনারা যদি ফেসবুক নিয়ে কাজ করতে যান তো আপনাদেরকে এই আইডিগুলা অনেকগুলা প্রয়োজন হবে আপনার আইডির, একটা এটা। তবে এই যে আমি যেটা এখন দেখালাম এটা যদি করে রাখেন, আমি এই ইউজ কেসগুলো দেখাচ্ছি, তো এইটা করে রাখার কারণে অনেকগুলো আইডি থেকে বাঁচবেন, প্রয়োজন হবে না অনেক আইডির। তারপরও আপনি অলওয়েজ আপনার একটা দুইটা আইডি অলওয়েজ রাখার ট্রাই করবেন, কারণ কখন কোন সময় আপনার অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয় মার্কেটিং করার জন্য কেউ আমরা জানি না। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আমাদের টপিক আশা করি যে নাম্বার 1 টপিক ছিল ফেসবুক আইডি ভেরিফিকেশন, এটা ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পেরেছি।